মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটিলি। তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে 10:15 থেকে আমার ব্লগটা চালু করলাম। এখন আমার মোটামুটি কাজ পুরো কমপ্লিট। এবার চা আমি বসিয়ে দিয়েছি। ছেলে চলে গেছে পড়তে, ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি। আর কালকে যেহেতু রুটি একটু বেশি ছিল, একটু তেল দিয়ে গরম করে দিলাম, আর তরকারিও বেশি ছিল, তা আমার জন্য তরকারি নিয়ে নিয়েছি, আর ওইদিকে রুটিটাও নিয়ে নিয়েছি। শুধু চাটা গরম করি, আর এইদিকে মাছ বসিয়ে দিই। মাছ বরফ থেকে ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি। আজকে 3 পিস মাছ আছে। ভাত অলরেডি ডান। এবার একটু মাছের ঝোল করব, আর দেখি ভাতেটাতে কিছু দিতে পারি কি, কেন শরীরটা ভীষণ খারাপ লাগছে। আজ 2 দিন ধরে ঘুম হচ্ছে না চোখে, এমন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, 500 পাওয়ারে। শরীরটা খুবই খারাপ লাগছে। তার মধ্যে ডাব সবই খাচ্ছি, তো কী হচ্ছে কি জানি, রাত্রির হলেই কেমন যেন হচ্ছে, শরীরের মধ্যে ঘুম আসছে না। তো যাই হোক, ঝটপট রান্না করে একটু রেস্ট নেব। চলো, আবার পরে দেখা হচ্ছে। কি রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন ব্রেকফাস্ট খেতে বসে গেলাম। দেখো কী কী নিয়েছি, তরকারি, রুটি। আচ্ছা, ওই দাদাভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে, আর ছেলেও চলে গেল পড়তে খেতে। আর আমি এই এখন খাওয়া দাওয়া করছি, করে তারপরে দেখি কাটাকুটি করে রান্না করবো। আজকে আবার চিনি আসবে পড়াতে, আঁকাতে। চিনি ফোন করছে, ফোনটা ভিডিও করছি বলে কেটে দিলাম ফোনটা। চিনিকে আবার ফোন করবো। টিফিনটা করে নিই, তারপরে। এখন ঘড়ির কাটায় 1:40, আর দাদাভাই এসেছে 1 ঘন্টা হয়ে গেছে। আর দুপুরে টিফিনে তো কিছু খায় না, ওকে বলি যে একটু খেয়ে নেবে কেক আর চা। ওরা কেক চা খেয়ে ইয়ে হয়। তো আজকে করেছি পেঁপে ভাতে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এই চিনি ওর ভাইকে আঁকাতে এসেছে, ওই আঁকিয়ে নিয়েছে, এবার ও যাবে আবার টিউশনে। তো তাড়াতাড়ি খেতে। ও আরেকজন ও পড়ে আসলো, চিনিও ঢুকলো একসাথে সব। আর এবার খেয়ে নিই, বেলা হয়ে গেছে, ওষুধ খেয়েছি অনেকক্ষণ আগে। যাচ্ছে না গো, এখন ঘড়ির কাটায় 4:25। আর দাদাভাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। এখন যাবে সুইগি করতে, তাই তো? সুইগি করতে যাবে। আর তাহলে বা ওই ছেলেকে বললো একটু যা চা করে নিয়ে, ছেলে চা করে আনলো। আচ্ছা, চা খাবো। আজ অনেক তাড়াতাড়ি চা খাচ্ছি। আর কি অবস্থা, চোখ মুখের অবস্থা দেখেছো আমার? আর রাতে ঘুম হচ্ছে না, কিছু না। এখন কতবার উঠে বাথরুমে গেলাম। এখন বাবা চলে যাচ্ছে এখন কাজ করতে। এবারে একটু পরে, ওই 1 ঘন্টা পর আমি বেরোবো পড়তে। মা থাকবে ঘরে একা, দেখি মা কী করে ঘরের মধ্যে। আর চা করে দিলাম, চা খেয়ে খাওয়া হয়ে গেছে আমাদের, দেখি কী হয়। দাদাভাই এসেছে, প্লাস্টিক করছে, বাড়ির উপর দিয়ে যাচ্ছে। তা বললো কি তাহলে ছেলেকে একটু পাঠাও। তো ছেলে যাচ্ছে, ছেলে এবার উঠবে। আসতে ছেলে উঠছে এখন। এটা প্লাস্টিক করবে। কিভাবে গিট মেরেছো? টাটা।
আর এইবার আমি একটু করে নেব, রান্না করব। হ্যাঁ ও হেলমেট নিয়ে যায়নি। দাঁড়া দাঁড়া দিচ্ছি। এনে ধরবি ছুটছে। এবার আমি আলুটা ভাজবো আর ডিমের অমলেটটা করবো। একা একা করছে তো বোরিং হয়ে যাচ্ছে, তা ঘরের পাশ দিয়ে গেল যখন বলে তাহলে ছেলেকে একটু পাঠাও, আমার সাথে যাবে। আমি বলছি ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণ সে কম্পিউটার করছিল, পড়া করে কম্পিউটার করছিল। আমি বললাম তাহলে তুই চলে যা, আর আমি করে নিই ঝট করে রাতের রান্নাটা। ঘড়ি কাটে 11টা 20। বোঝা যাচ্ছে না। আগে কানে এই চলো, খাবার এসে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম। তো লাস্ট ট্রিপটা তো তোমার দিদিভাই দেখালো, ছেলেকে নিয়ে গেছি, ছেলেকে নিয়ে দেখালাম, ওকে দেখালাম কীভাবে সুইগি আমরা করি। তো দিদিভাই আজকে করেছে রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, আর আমাকে একটু আচার দিয়েছে, আর দিদিভাইকে খাওয়া শুরু করে দিয়েছে। ছেলে একটা বই চালাচ্ছে বলে একটু সময় নিচ্ছে। আর 3 বেরিয়েছে, যেই বইটা তুমি দেখলে তার আর 3। চলো খাওয়া দাওয়া করে তাদের করে ঘুমাতে হবে, কালকে আবার সকালে বেরোতে হবে। সো আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, টাটা। টাটা।